নমস্কার বন্ধুরা। শরীরে কৃমি হলে শুধু শারীরিক দুর্বলতা নয়, রোজকার জীবনটাই ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। পেট ব্যথা, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, চোখের নিচে কালো দাগ, তারপর রাতে দাঁত ঘষা, বাচ্চাদের পেয়ারা রাগ, পড়াশোনায় মন না লাগা, এগুলি সবই কৃমির লক্ষণ। আর বেশিরভাগ মানুষ বছরের পর বছর ধরে শুধু ঘরোয়া টোটকা করে যায়, কিন্তু সমস্যার মূল জায়গায় পৌঁছাতে পারে না। আজ আমি এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেটি এতটাই কার্যকর যে এক ফোঁটা ও ঠিক নিয়মে নিলে শরীরের ভেতরের কৃমিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, ওষুধটির নাম হলো টিউক্রিয়াম মাদার। এটার 30 পোটেন্সিও 200 পোটেন্সিও আছে। আপনারা মাদার পোটেন্সিকেই নেবেন। এটি কে নেবেন আপনারা এক ফোঁটা একটু হালকা গরম জলে নিয়ে দিনে 2 বার, সকাল এবং রাত্রি নিলে কৃমি শুধু দুর্বল হয় না, মূল উৎস থেকে বের হয়ে যায়। বিশেষ করে রাতে ঘুমের মধ্যে দাঁত ঘষা এবং পায়ুপথে খসখসে হওয়া, এগুলো থাকলে এটি 100% ইন্ডিকেটেড মেডিসিন। বন্ধুরা, ছোট বড় সবাই নিতে পারে, তবে ডোজ কম বেশি বয়স অনুযায়ী ঠিক করতে হয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি। সেটির নাম হলো সিনা 200। যাদের কৃমি এতটা শক্তিশালী যে খাবার ভালো খাওয়ার পরেও ওজন বাড়ে না, মুখে একটা হলুদ ভাব, চোখে ঝাপসা ভাব, ঘুমে চমকে ওঠা, তাদের জন্য সিনা অসাধারণ কাজ করে। বন্ধুরা, অনেক সময় কৃমি শুধু পেটে থাকে না, রক্তের সঙ্গে মিশে শরীরের স্নায়ুতন্ত্রেও আঘাত করে। সেই ক্ষেত্রে স্যান্টোনিয়াম 3x কে ব্যবহার করেন। বন্ধুরা, এটি দারুণ মেডিসিন। স্যান্টোনিয়াম 3x এটি কৃমিকে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে দেয়। মনে রাখবেন, কৃমি থাকলে শুধু ওষুধ নিলেই হয় না। রাতে খুব বেশি দুধ মিষ্টি খাবেন না। খাবারের তালিকায় বেশি রাখবেন আপনারা পেঁপে, কাঁচা পেঁপে, পেঁপে বীজ, রসুন এবং হালকা গরম জল। ওষুধ ঠিকভাবে খেলে 7 দিন থেকে 15 দিনের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো দেখা যাবে। ক্ষুধা বাড়বে, ওজন বাড়বে, ঘুম ভালো হবে, রাগ কমে যাবে, আর মুখে ফিরে আসবে একটা স্বাভাবিক উজ্জ্বলতা। বন্ধুরা, তাই আজ থেকেই নিজে নিন এবং বাচ্চাদের দিন, পরিবারকে দিন। শরীরের ভিতরের কৃমিকে সম্পূর্ণ ধ্বংস করতে টিউক্রিয়াম মাদার ও সিনা 200 হল সবচেয়ে নিরাপদ এবং প্রাকৃতিক সমাধান। বন্ধুরা, তবে ডোজ ভুল করবেন না। বাচ্চাদের জন্য 1-2 ফোঁটা এবং বড়দের জন্য 8-10 ফোঁটা একটা হালকা গরম জলে। আর সিনা 200 সপ্তাহে 2 বার করে খাবেন। বন্ধুরা, খাওয়ার 20 মিনিট আগে, রাত্রে। তাই শরীর সুস্থ আর মন সুস্থ এবং জীবন সুন্দর। কেবল ওষুধ নয়, সঠিক জীবনধারা ও পরিচ্ছন্নতা ছাড়া কৃমি বারবার ফিরে আসতে পারে। তাই নিয়ম করে হাত ধুবেন, রান্না করা খাবার ঢেকে রাখবেন, বাচ্চাদের খোলা জায়গায় শোয়ানো বন্ধ করবেন। বিশেষ করে স্কুলে খেলার পর বা বাগানে খেলাধুলার পর মুঠো হাত পরিষ্কার করে খাবার খাওয়ানো উচিত। পাশাপাশি মাসে একবার অন্তর্দৃষ্টি করুন। যদি পেটের সমস্যা নতুন করে বাড়ে
বা জ্বর আসে, তবে দ্রুত এক্সপার্ট হোমিওপ্যাথ ডাক্তার দেখাতে হবে। কারণ কখনো কখনো কৃমি থেকে সৃষ্ট জটিলতা লিভার বা কিডনিতে প্রভাব ফেলতে পারে এবং তখন প্রফেশনাল হেল্প ছাড়া ঝুঁকি বাড়ে। গর্ভবতী মহিলারা ও বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে নিজে উদ্যোগ নেবেন না, কোনো মেডিসিন আপনারা খাবেন না। বিশেষজ্ঞদের পরামর্শ নিন, কারণ ডোজ ও মেডিসিন প্রত্যেকের জন্য ভিন্ন হতে পারে এবং শিশুর ক্ষেত্রে ডোজিং আরও সংবেদনশীল। ওষুধ নেওয়ার সময় যদি ডায়রিয়া, তীব্র বমি বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে থামিয়ে ডাক্তার দেখানো জরুরি। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণে যদি কৃমির লক্ষণ কমে না যায়, যদি আবার ফিরে আসে, তাহলে সম্ভবত ডোজ বা ওষুধ পরিবর্তন করে সিরিয়াল থেরাপি দরকার হবে। সাপ্লিমেন্টারি সাধারণ টিপস হিসাবে প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস লবণবিহীন গরম জল, সপ্তাহে 2-3 বার পেঁপে বীজ গ্রাউন্ড করে সামান্য মিশিয়ে খাওয়ানো এবং রসুনের পরিমাণ বাড়ানো উপকারী হতে পারে। কিন্তু এগুলো ওষুধের পরিবর্তে নয়, ওষুধের সাথে সাপোর্টিভ হিসাবে নিতে হবে। বাচ্চাদের, কম বয়সীদের ক্ষেত্রে খেলনা ও দাঁত চাপানো জিনিসগুলো নিয়ম করে জীবাণুমুক্ত রাখা দরকার। কারণ কৃমির জীবাণু অনায়াসে মোড়কে লেগে থাকলে পুনরায় সংক্রমণ শুরু হতে পারে। পরিবারে কেউ কৃমির চিকিৎসা শুরু করলে বাড়ির সবাইকে একই থেরাপি দেওয়া উত্তম, যাতে পুনরায় সংক্রমণ না ছড়িয়ে পড়ে। দীর্ঘমেয়াদী উপশমের লক্ষ্যে মাস 6 পর পুনর্মূল্যায়ন করিয়ে নিলে দেখা যাবে কৃমির প্রবণতা কতটা কমেছে এবং পরবর্তী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে। শেষে মনে রাখবেন আপনারা যে কোনো হোমিওপ্যাথিক থেরাপিও 1 সেকেন্ডে জাদু করে দেয় না, কিন্তু সঠিক ডোজ ও সঠিক লাইফস্টাইল মেলালে 7 থেকে 15 দিনের মধ্যে চোখে পড়ার মতো পরিবর্তন আসা স্বাভাবিক এবং সম্পূর্ণ সুস্থতার জন্য নিয়মিত অনুশীলন ও চিকিৎসকের পরামর্শ দরকার। আজ এই পর্যন্তই। নমস্কার।